তো গাইস, আজকের ভিডিওতে দেখাবো সিএমসি ভ্যালোরের যে নতুন শাখাটি হয়েছে রানীপেট তা নিয়ে। কিভাবে সিএমসির বাসে উঠে সেখানে গেলাম, নতুন ক্যাম্পাসটি দেখতে কেমন এবং ডাক্তাররা কোথায় বসেন তার সম্পূর্ণই থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি রিয়েস্টার নাহিদ। কেমন আছেন সবাই? তো চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো 124 বছরের পুরনো সিএমসি হসপিটালের যে নতুন শাখাটি হয়েছে রানীপেট তা নিয়ে। তো চলেন যাওয়া যাক। রাইট নাও আমি আছি ভ্যালোরের সিএমসি হসপিটালের ঠিক সামনে। আপনারা যারা সিএমসি আসেন তাদের সকলের কাছে জানা আছে যে নতুন যে শাখাটি হয়েছে রানীপেট তা ভ্যালোরের মূল সিএমসি হসপিটাল থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরে। হসপিটাল কর্তৃপক্ষ একটি সুন্দর ব্যবস্থা চালু করেছেন। আপনারা যারা পেশেন্ট প্লাস পেশেন্টের সাথে অন্যান্য আপনজন রয়েছেন তাদের হসপিটালের বাসে করে ফ্রিতে এক শাখা থেকে অন্য শাখা যেতে পারবেন। তো আমাদেরকে সামনে গিয়ে বাসে উঠতে হবে। তো গাইস, বাসে উঠে পড়ি আমরা। সাথে আছে আমার ভাবি। বাসগুলো বেশ ভালোই, আরাম করে বসা যায়। যেহেতু পেশেন্টরা যাতায়াত করবেন তাই তাদের কথা ভেবেই এগুলো তৈরি করা হয়েছে। সবাই বেশ সুন্দর সুশৃঙ্খলভাবে বসে আছেন। এখানকার রাস্তাগুলো এত প্রশস্ত যে জ্যাম থাকার প্রশ্নই আসে না। সামনে যেহেতু রাস্তার কাজ চলতেছে তাই একটু আমাদের সাময়িক জ্যামে পড়তে হয়েছে। তো গাইস, জ্যাম চলে গেছে, আমাদের বাসটি ছেড়ে দিয়েছে। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, বাসে বসে যেতে যেতে বাসের জানালা দিয়ে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, কি সুন্দর নীলাকাশ, বড় বড় পাহাড়, সাথে তামিলদের বসতবাড়ি সহ আরও অন্যান্য যে স্থাপনাগুলো, সত্যি দেখে বেশ ভালোই লাগতেছে। চেন্নাই হচ্ছে ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী এবং দেশটির চতুর্থ বৃহত্তম মহানগরীর শহর। এটি বঙ্গোপসাগরের করমণ্ডল উপকূলে অবস্থিত। যেহেতু উপকূলের নিকটবর্তী রাজ্য এটি, তাই তো এখানে পাহাড় অনেক বেশি। তো চলুন ভিউ দেখতে দেখতে যাওয়া যাক রানীপেটের দিকে।
তো গাইস, দেখতেই পাচ্ছেন ফাইনালি আমরা চলে এসেছি রানীপেট ক্যাম্পাসে। 124 বছরের পুরনো এই সিএমসি হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার ইদা সোফিয়া স্কুডার 1900 সালে প্রতিষ্ঠা করেন এই হাসপাতালটি। 1890 সালে ইদা সোফিয়া স্কুডার যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ ভারতে তার ধর্মপ্রচারক মা বাবার সাথে দেখা করতে যান। এক রাতে বিভিন্ন এলাকা থেকে আসা 3 অন্তঃসত্ত্বা নারীকে সন্তান জন্মদানের সহায়তা করতে তাকে বলা হয়। ইদার কোনো প্রশিক্ষণ ছিল না, তিনি বাবার সহায়তা চান। বাবা চিকিৎসকও ছিলেন, কিন্তু এই নারী পরিবারের কেউ পুরুষ চিকিৎসকের কাছে চিকিৎসা সেবা নিতে রাজি হননি। পরের দিন সকালে এই 3 নারী মারা যান। ইদা মানসিকভাবে ভীষণ আঘাত পান। সামাজিক বাধার কারণে 3 মায়ের এমন মৃত্যু মেনে নিতে পারেননি। পরের দিন চিকিৎসক হবেন বলে শপথ নেন। ইদা এরপর যুক্তরাষ্ট্রে ফিরে যান। 1899 সালে কর্নেল ইউনিভার্সিটি থেকে মেডিকেল কলেজ থেকে উত্তীর্ণ হন, যেখানে নারী শিক্ষার্থীদের সেটি ছিল প্রথম ব্যাচ। 1900 সালে ভারতে ফিরে আসেন। বাবার বাড়িতে একটি মাত্র বেড দিয়ে চালু করেন হাসপাতাল। সেই থেকে আজকের এই সিএমসি হাসপাতাল। তো গাইস, ভিউটা দেখুন শুধু একবার, অসাধারণ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হসপিটালের সামনে একটি সুন্দর ঝর্ণা রয়েছে, যেই ঝর্ণার শব্দ সবাইকে মুগ্ধ করবে। ভেলোরের রানীপেট জেলার কানিগাপুরমে এই রানীপেট ক্যাম্পাস অবস্থিত। 2005 সালে পরিচালক ডাক্তার জর্জ চ্যান্ডির নেতৃত্বে তৎকালীন প্রশাসনের একটি নতুন ক্যাম্পাস নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করেন। দীর্ঘ 10 বছর পর সেটি বাস্তবে রূপ নিয়ে আজকের এই রানীপেট ক্যাম্পাস। এর সূচনা হয় 20শে ডিসেম্বর 2016-তে গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানের মাধ্যমে। তো গাইস, আপনারা যদি কোনো সমস্যায় পড়েন তাহলে হেল্প ডেস্ক থেকে কিংবা এখানে অনেক সিকিউরিটি গার্ড আছেন, তাদের কাছে যাবেন। তারা খুব আন্তরিকতার সহিত আপনাকে তথ্য পরিষেবা দিয়ে সাহায্য করবেন। এই হচ্ছে তাদের চার্চ। এখানে সাধারণত তারা প্রেয়ার করে থাকেন। উনিশশো 27 থেকে 1932 সালের মধ্যে নির্মিত থোটাপালায়মের মা ক্যাম্পাসটি বছরের পর বছর থাকা রোগীর জন্য যথেষ্ট ছিল না। তাই তো কানিগাপুরমে প্রায় 80 একর জমি কেনা হয়েছিল এই হসপিটাল নির্মাণের জন্য। পরে আরও 10 একর জমি কেনা হয় একটি অতিরিক্ত আবাসিক ক্যাম্পাসের কথা চিন্তা করে। এখানে অনেক বসার জায়গা রয়েছে, আপনারা চাইলে বসতে পারেন। আর সাথে যে লাগানো ভবনটি রয়েছে তা হলো ইমার্জেন্সি ভবন। হসপিটালের এনভায়রনমেন্ট সত্যি অসাধারণ। তো গাইস, ফাইনালি পাস দেখায় হসপিটালের ভিতরে প্রবেশ করলাম। এখন লিফটে উঠতে হবে, তো লিফটের ভিতরে প্রবেশ করতেছি। আমাদের ডক্টর A101-এ বসবেন। তো এই হচ্ছে A101। তো ভিতরে যাওয়া যাক। বেশ ভালোই, ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। এখন প্রেসার চেক করায় নিতে হবে। প্রেসার চেক করার পর তারা সেখান থেকে টোকেন প্রোভাইড করবেন এবং আমাদেরকে ওয়েট করতে হবে।
রানীপেট ক্যাম্পাসে যে পরিষেবাগুলি দেওয়া হয় তাদের মধ্যে অন্যতম হচ্ছে নিউরোসায়েন্স, কার্ডিও পালমোনারি সায়েন্স, ইন্টিগ্রেটেড ক্যান্সার কেয়ার, রোনাল সায়েন্স, হেমাটোলজি এবং একটি মাল্টি লেভেল ইন্টেনসিভ কেয়ার। এছাড়াও সিএমসিতে ট্রমা কেয়ার, ট্রমা রোগীদের বিশেষ করে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে যারা, তাদের জন্য সেবা প্রদান হয়ে থাকে। রানীপেট ক্যাম্পাসে আসা মূলত ভাবির জন্য। আমার মায়ের ডক্টর মেইন যে সিএমসি হসপিটাল আছে সেখানে দেখা হয়ে গেছে। তো ভাবি যে ডক্টর দেখান তার নাম ডক্টর সিই ইপেন। তিনি ক্রিস্টিনা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান। ভাবি সাধারণত বছরে 2বার আসেন চেক আপ করাইতে। আজকে ভাবির রিপোর্ট দেখাবে, তাই তো একটু চিন্তিত আছেন। তো দোয়া রাখবেন সবাই। তো গাইস, ফাইনালি ডাক্তারকে রিপোর্ট দেখায় আমরা বের হয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, রিপোর্ট অনেক ভালো ছিল। আর ডাক্তার সম্পর্কে কি বলবো, আসলে তাদের ব্যবহার কেমন হয় আপনারা যারা সিএমসি একবার আসছেন তারা সকলেই জানেন। এখানকার ডাক্তার শুধু না, সিকিউরিটি গার্ড, নার্স থেকে শুরু করে সকল স্টাফরাই কতটা আন্তরিক হয় আপনারা এখানে না আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো গাইস, ফাইনালি বাসে উঠে পড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লাইনে দাঁড়ায় অনেকে বাসে ওঠার জন্য চেষ্টা করতেছেন। তো যারা ফার্স্ট বাস মিস করবেন কিংবা আপনাদের পছন্দের মতো সিট পাবেন না, তারা সেকেন্ড বাসের জন্য অপেক্ষা করতে পারেন। তো ফাইনালি ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছে আমাদের বাসটি। তো এইখান থেকে ভিউটা অসাধারণ লাগতেছে। আসলে পুরো ক্যাম্পাসটি সবুজে ভরপুর। ওই যে দেখতে পাচ্ছি সুন্দর পাহাড়, সাথে আজকের ওয়েদারটা অনেক জোস। এখানে অনেক নারকেল গাছ দেখতে পাচ্ছি। আসলে তামিলরা নারকেল চাষ বেশি করে থাকেন। তো বন্ধুরা, ফাইনালি আমরা ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছি। এই মাত্র এক্সিট নিয়ে নিলাম। এখান থেকে আকাশের ভিউটা সুন্দর লাগতেছে, অসাধারণ। তো গাইস, আজকের মতো ব্লগটি এখানেই শেষ করতে হচ্ছে। আবারও নিয়ে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।